জব করে, সেখান থেকে আমাদের জন্য এটা এনেছে, চিকেন কিমা পরোটা। এটা তো খুব সুন্দর লাগছে, এটা তো দারুণ, প্রথম খাচ্ছি বুবাইয়ের সৌজন্যে। থ্যাংক ইউ বুবাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বাংলাদেশ ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি ভাই। সকাল থেকে প্রচণ্ড গরম, কিন্তু মারাত্মক গরম। সকালের ব্যাচটা ফার্স্ট ব্যাচ ছিল না, সেকেন্ড ব্যাচ ছিল 8:30 থেকে। সেই ব্যাচটাই 8:30 থেকে 10টা পর্যন্ত পড়ি। এই মাত্র 9টা থেকে বাড়ি ফিরলাম। এসে দেখছি সঙ্গীতা বিভিন্ন কাজে ব্যস্ত, তার মধ্যেও একটু বাথরুমে আছে। তো তার মধ্যে দেখাবো রান্নাঘরে কী কী জিনিসপত্র রয়েছে না রয়েছে। মাছের মুড়ো দেখো, কতগুলো মুড়ো এনেছে কিনে। আর মুড়োর সাথে আর কি কিনে এনেছে? চিকেন মেটে, দেখেছো? বাহ বাহ, চিকেন মেটে সবই আছে। আর সঙ্গীতে একটু বাথরুমে আছে বললাম। আর সকালে টিফিন কি দিয়েছে দেখাবো। এই যে কচুরি টাইপের, তার সঙ্গে ঘুগনি। দেখতেই পেলে সকালে টিফিনে কি দিয়েছে। সুরজিৎ আজকেও ছুটি, আজকেও বাড়ি আছে, কখন আসবে জানি না। আর আমাকে একটু বেরোতেও হবে, কারণ বাবার ব্যাংকের বইটা একটু সমস্যা হয়েছে। বাবাকে নিয়ে ব্যাংকের বইটা নিয়ে একটা ফর্ম দিয়েছিল, কেওয়াইসি করতে হচ্ছে এখন ব্যাংকের বইয়ের সাথে। তো সেইটা ফর্মটা ফিল আপ করে সেই ফর্মটা নিয়ে বাবাকে নিয়ে হয়তো ব্যাংকে যেতে হতে পারে। তো চলো সকালে টিফিনটা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. গাইস, সকালেই দেখেছো যে মাংস আনা হয়েছে। আর মাংস আনা হবে, সেটা কষা হবে না, এটা তো হয় না। তো চলো মাংস কষছে, আর কষতে কষতে আর কি কি করছে একটু দেখাই তোমাদেরকে। এই যে এখানে মাংসর ঝোল দিয়ে দিয়েছে, জল। মানে তোমরা ভাবছো যে কষাটা গেল কোথায়, তাই না? এই যে কষা, তাহলে দেখি। এই যে দুটো প্লেট আমার আর সুরজিতের রেডি হয়েছে। আর সঙ্গীত আর একটা গেছে, কি করছে দেখাবো। এই যে একটা তরকারি করছে। কি তরকারি? মেথি শাক ভাজা করব। মেথি শাক ভাজা হবে বেগুন দিয়ে। বেগুন দিয়ে মেথি শাক ভাজা হবে, মানে বুঝতেই পারছো। তো জিভে দিচ্ছি জল চলে আসছে, আমার তো এসেই গেছে। কারণ চিকেন কষা খাবো আমি আর সুরজিৎ এখন। হ্যাঁ, আজকেও সুরজিতের ছুটি, সুরজিৎ ভালোই আছে। সেই সম্ভবত শনিবার থেকে ছুটি খাচ্ছে। শনি রবি সোম মঙ্গল, আজকে বুধ হয়ে গেল, তাই না? তো চলো, তো আমরা কষা টষা খেয়ে নিই, খেয়ে নিয়ে চান করবো। চান করতে হবে, লেট হয়ে যাচ্ছে, কারণ প্রায় 12:30 পার হয়ে গেছে, 12:30 একটা বাজে যাচ্ছে। তো কষাটা খেয়ে নিয়েই আবার ফিরে আসছি। 1 hour later. হে গাইস, আজকে দুপুরেও অবস্থা দেখো, কি কন্ডিশন অবস্থা। এই যে একটু বলো আজকের মেনুতে কি কি আছে। আমার জন্মদিন। তোমার লক্ষ্মীর ভান্ডারে কি কি বললো আজকে? মেথি শাক বেগুন দিয়ে ভাজা, উচ্ছে আলু ডাঁটা বেগুন বড়ি দিয়ে তরকারি, কালকের মাছের তরকারি, মাছের মুড়ো ভাজা, স্যালাড, ডাল আর চিকেন। আর মায়ের এগুলো আমাদের বাড়ি হয়েছে। আর মায়ের বাড়ি থেকে দিয়েছে পার্সে মাছের ঝোল আর গিলে মেটে কষা। বুঝতে পারছো কি অবস্থা? মানে আমাদের বাড়ি হয়েছে চিকেন, মাছের মুড়ো ভাজা, আর ওদের বাড়ি থেকে এসছে পার্সে মাছ প্লাস গিলে মেটে ঝাল বা ঝোল, ঝাল আর কি, গিলে মেটে। আর এই দেখো ক্যামেরাটা ঘোরাই, এই দেখো কাজে যাওয়ার কোনো ইচ্ছা নেই, টোটাল ছুটি নিয়েছে। লোকে সেই ডিসেম্বর মাসে ছুটি পায়, তো ছুটিগুলো জমা ছিল ওইগুলো জানুয়ারি মাসে পাচ্ছে, তাই না? সিএল না কি বলে, পিএল না সিএল, তাই তো। আর এই দেখেন দাদার 12টা বাজাচ্ছে আজকে, সামান্য কটা ভাত হয়ে যাবে। সকাল থেকে এখন বাজে কটা? কেন দুপুর 2টো, মানুষ কবার খেতে পারে? 4বার ভাত খাওয়া হয়ে গেল। কি বলো এসব? হ্যাঁ, 4বার ভাত খেতে। কি বলছে এসব? আর আমার পাতটা একবার দেখাই, দেখো কি দেখাবো বলো তো, পাগল হয়ে যাচ্ছে। কাল থেকে রান্না বন্ধ বাড়িতে। এত যদি সবাই খাবার দেয় তাহলে আমাদের করে কি? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ, একটা সিদ্ধান্ত আসবো, রাতে একটা মিটিং রাখবো, যে এরোর বাড়ি থেকে ডেলি আসছে তো খাবার, মানে আসে যে দাদা সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেবো
দুপুর 2টো পর্যন্ত ওয়েট করবো, যদি কোনো খাবার না আসে ডাল ডিম ভাজা। তাহলে ওই ডাল ভাত আলু ভাতে ডিম ভাজা খেয়ে নেবো। আর যদি এলো তো হয়ে গেল, এই কেস ব্যাপারটা করতে হবে। তো চলো, আমাদের উল্টো পিঠে, ক্যামেরার উল্টো পিঠে একজন এসছে, উনি ভাত খাচ্ছেন, খেতে খেতে উনি এসছেন। ঢং করছে। এই যে স্কুলে গেছিলেন, স্কুল থেকে এসে আবার ওদের দিনে কবার ড্রেস চেঞ্জ করে বোঝা মুশকিল। ওরে বাবা, পকেট থেকে আবার মোবাইল, ও দিদির মোবাইল আবার টিক টিক করে। এটা তোমার মোবাইল? কে কিনে দিয়েছে তোকে? তোমার কে কিনে দিয়েছে? তাকে বহুত পিটবো, তাকে বহুত মারবো। ঠিক আছে, আমার মার ফোনটা ভেঙে দিচ্ছে। তাই ভেঙে গেছে? মার ফোনটা ভেঙে গেছে? ও, আর মানে এই ফোনটা দেখ, এই ফোনটা দেখছো ওই জন্য? ও এই ফোনটা আমার বাবা কিনে দিয়েছে। ও বাবা, বিরাট ব্যাপার। তো চলো আমরা খাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। 6 hours later. আবার আমি চলে এসেছি তোমাদের কাছে। কি করতে? নিশ্চয়ই কিছু ভালো কিছু বানাচ্ছি, একটু রেসিপি শেয়ার করতে, হালকা করে, পুরোটা দেওয়া যাবে না না। কি করছি এই দেখো, আজকে আমি ভাজা পিঠে বানাবো, ভাজা পিঠে, যেটা খেতে দারুণ লাগে। তার জন্য আমি সব উপকরণ রেডি করে নিয়েছি। এখানে মশলাও করে নিয়েছি, শুকনো আর কি মশলাগুলো, চালের গুঁড়ো আছে, তেল আছে, এখানে কাঁচা গোল্লা আছে, সব কিছুই রেডি করে নিয়েছি। তা আমি ভাজা পিঠেগুলো রেডি করে নিই, রেডি করে তোমাদের কাছে আসছি। রেডি করে তারপরে রেডি করার পর ওটাকে ফ্রাই করব, কেমন হয় তোমাদের দাদা বাড়ি আসবে, খেয়ে সবাই কীরকম রিভিউ দেয় তাহলে তো জানাবো। তোমাদের তো ভিডিওটা স্কিপ না করে দেখতেই হবে। তোমাদের যদি এই ভাজা পিঠের রেসিপিটা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। 1 hour later. তোমাদেরকে তো দেখাচ্ছিলাম যে আমি আজকে ভাজা পিঠে বানাবো। আমি পিঠেগুলো রেডি করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পিঠেগুলো রেডি করেছি, একা একাই করছিলাম। এখনো কিছুটা বাকি আছে, কিন্তু তোমাদের দাদা তো বাড়ি চলে এসেছে, কিছু খেতে দিতে হবে সন্ধ্যাবেলা। তা আমি পিঠেগুলোর জন্য কড়াইতে তেল তো বসিয়ে দিয়েছি, তেলটা হিট হলে এটা আবার রেডি করে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। 15 minutes later. তো দেখো আমি পিঠেগুলো রেডি করে নিয়ে কড়াইতে তেল গরম হচ্ছে বলেইছিলাম। তো দেখো পিঠেগুলো ফ্রাই চলছে। ও কি সুন্দর হচ্ছে, দেখেছো? দারুণ হচ্ছে, দেখো একটা পিঠেও কিন্তু আমার ভাঙছে না, দারুণ। তো চলো পিঠেটা ভাজা হোক, আবার তোমাদের কাছে ফিরে আসছি। A few moments later. আমি বলেইছিলাম পিঠেগুলো ফাইনালি রেডি হয়ে গেলে তোমাদের কাছে ফিরে আসবো। তো দেখো ফাইনাল লুকটা দেখো, জাস্ট ওয়াও। তোমাদের দাদাকে দেখো খেতে দিয়েছি, কি হ্যাপি দেখেছো মুখটা? গরম গরম খেয়ে বলো কেমন সফট হয়েছে আর কেমন হয়েছে এটা টেস্ট। কি পিঠে হলো? বেশ ভাজা পিঠে আহ, কেমন সফট হয়েছে? দারুণ দারুণ। তা সত্যি আমি এই ফার্স্ট টাইম পিঠেটা বানিয়েছি, যে এত ভালো হবে এতটা আমি বুঝতে পারিনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. তোমরা জানো আমাদের সঙ্গে বুবাই থাকে, তা বুবাই তো যেখানে আর কি জব করে সেখান থেকে আমাদের জন্য এটা এনেছে, চিকেন কিমা পরোটা। তা বুবাই এটা এনেছে, তা আমি এটা বার করেছি ফ্রিজ থেকে, বার করে এই যে এটাকে ভেজে রেডি করে ফেলেছি। তা এটা আমরা খাবো, খাওয়ার পরে তোমাদের সঙ্গে জানাবো যেটা টেস্টটা কেমন। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এই গাইস, ব্যাপারটা সন্ধ্যেবেলা তো সঙ্গীতা ওই কি বলবো, পুলি ভাজা পুলি অ্যাকচুয়ালি করেছিল, তো সেটা খেলাম। তারপর একটা বিশেষ আইটেম কালকে থেকে পড়ে আছে আমার ঘরে, সেই জিনিসটা আজকে খাচ্ছি। ব্যাপারটা হলো দেখাবো, এই যে কি এটা চিকেনের পুর দিয়ে কি এটা বানানো? চিকেন কিমা পরোটা। চিকেন কিমা পরোটা, তার সঙ্গে শ্বশুরবাড়ি থেকে দুপুরবেলা এসেছিল মাংস, দেখতে পাচ্ছ গিলে মেটে দিয়ে। ব্যাপারটা হলো এটা কালকে দীপঙ্কর নিয়ে এসেছিল, ও আজকে বিয়ে বাড়ি গেছে, কালকে নিয়ে এসেছিল, আমাদের রেখে দিয়েছিল, তো সেটাই খাচ্ছি। তো এখন কেমন হয় সেটা জানাই তোমাদেরকে। শুধু খেয়ে একবার দেখি। দারুণ দারুণ চিকেন কিমা, চিকেন তো আছেই, দারুণ ব্যাপার। এবার
গিলে মেটে দিয়ে। গিলে মেটে দিয়ে আরো বেশি ভালো লাগে, দারুণ দারুণ হয়। গিলে মেটে রান্নাটা সুন্দর হয়। শুধু কি বলে দেখা যাক কোনটা বেশি ভালো হয়েছে। দুটোই ভালো, সত্যিই তাই। মানে মেয়েটা তো খুব সুন্দর লাগছে, এটা তো দারুণ, প্রথম খাচ্ছি বুবাইয়ের সৌজন্যে। থ্যাংক ইউ বুবাই। তো সঙ্গীতাও খাবে, এই রয়েছে সঙ্গীতারটা। দারুণ। একটু মেটে খাও, মেটে মুখে দাও ওর মধ্যে। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো।